জি বস। তাহলে এইটা হলো আমাদের রিকোয়ারমেন্ট। আমাদের কত মানের ছিল 100K, তাইলে রেডমি নোট 8 মডেলের মধ্যে এইটা 100K, তাহলে এইটা যদি আমরা খুলে ওখানে লাগাই দিই তাহলে আমাদের প্রবলেমটা সলভ হবে, কোনো রকম কোনো মিস্টেক হবে না, তাই না? সবাই ভালো আছো? জি বস, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্টুডেন্ট সবাই উপস্থিত আছে? জি বস। আচ্ছা, তাহলে আমাদের মাদারবোর্ডের মধ্যে যে ছোট ছোট কম্পোনেন্টগুলো ইউজ হয় জি বস। সেগুলোর নাম কি? এসএমডি এসএমডি কম্পোনেন্ট। আচ্ছা, এসএমডি এর ফুল মিনিংস কি? সার্ভিস মাউন্ট ডিভাইস। সারফেস মাউন্ট ডিভাইস। আচ্ছা, আমরা মাদারবোর্ডে কাজ করার সময় এই মাদারবোর্ডগুলো সাধারণত দেখা যায় যে ইনটেক যে মাদারবোর্ডগুলো সেগুলো এই যে স্টিল দিয়ে এগুলো প্রোটেকশন দেওয়া থাকে, ওপেন থাকে না। তাইলে আমাদের কাজ করার সময় কিন্তু এই শেলগুলো আমাদের ওপেন করতে হয়, তাই না? আচ্ছা, যেমন এই মাদারবোর্ডটা এই যে শেলটা ওপেন করা আছে, এই স্টিলটা এখান থেকে ওপেন করতে গেলে অনেক সময় হয় না যে ছোট ছোট কম্পোনেন্টগুলো রিমুভ হয়ে যায়, পড়ে যায়, ভাঙিয়া পড়ে যায়। আচ্ছা, এইটার মধ্যেও আমরা এখন কাজ করব, কিন্তু তার আগে আমরা চেক করে নিব যে এইটা এই শেলটা ওপেন করার সময় কোনো পার্টস ভাঙিয়া পড়ে গেছে কিনা। যদি কোনো পার্টস মাদারবোর্ডে ভাঙিয়া পড়ে যায় তাহলে তো আমাদের সেখানে সেই পার্টসটা লাগাইতে হবে। তাহলে আমরা মনিটরে এখন দেখি এটার অবস্থা কি। মনিটরে খেয়াল করো। আচ্ছা, আমাদের এই মডেলের এই সেটটা, এই যে শেলটা আছে না, এই যে শেলটা এখানে রিমুভ করা হয়েছে, তাই না? রিমুভ করার সময় আমরা দেখতে পাইতেছি এইখানে একটা ক্যাপাসিটার, এই যে ভাঙা বোঝা যায়, এই ক্যাপাসিটারটা ভাঙিয়ে পড়ে গেছে। এখন এইখানে তো আমাদের একটা ক্যাপাসিটার লাগাইতে হবে, তাই না? তো এইখানে কি আমরা যে কোনো একটা ক্যাপাসিটার আইনা লাগাই দিতে পারবো? পারবো না, কারণ হলো ক্যাপাসিটারের একটা মান আছে, তাই না? তাইলে এই মানের ক্যাপাসিটার যদি আমাদের লাগাইতে হয় তাহলে আমাদের বিকল্প দুইটা রাস্তা আছে। একটা হইলো সেম, যদি আমাদের কাছে সেম মডেলের মাদারবোর্ড থাকে তাইলে ওই মাদারবোর্ডটা খুলে যদি আমরা এখানে লাগাই দিই তাহলে সেটা অ্যাকুরেট হবে। আচ্ছা, দ্বিতীয়ত আমার কাছে যদি সেম বোর্ড না থাকে তাহলে আমরা কি করতে পারবো? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ডায়াগ্রামে যাইয়া ডায়াগ্রাম থেকে এটার মান বের করবো, এটা কত মানের ক্যাপাসিটার এখানে ব্যবহার করা হয়েছে, তাই না? সেই ক্যাপাসিটি সেই মান অনুযায়ী যে কোনো মডেল থেকে, এনি মডেল থেকে আমরা সেটা আইনা এখানে লাগাই দিতে পারবো, তাই না? আচ্ছা, তোমাদের তো এই কম্পোনেন্ট সম্বন্ধে তোমাদের থিওরিক্যাল প্র্যাকটিক্যাল টোটাল ক্লাস দেওয়া হয়েছে নাকি? এই কম্পোনেন্টের সাথে তো তোমরা টোটালি পরিচিত। আচ্ছা, তাহলে এইখানে এই যে একটা কালো যে পার্টসটা দেখা যাচ্ছে, এই পার্টসটার নাম কি? কয়েল। এটা কয়েল। আচ্ছা, এটা কয়েল। তার পাশে যে যে বাদামি কালারের আরো বড় বড় কয়েকটা দেখা যাচ্ছে, এগুলো কি? ক্যাপাসিটর, রাইট। আর এই যে কালো দুইটা ছোট ছোট পার্টস দেখা যাচ্ছে, এগুলো কি? রেজিস্টর। দ্যাট মিনস তোমাদের কম্পোনেন্টের যে ক্লাস করানো হয়েছে তোমরা সেটা মনে রাখছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। আচ্ছা, এখন কথা হয়েছে আমাদের যে কম্পোনেন্ট ক্যাপাসিটারটা, এই যে ক্যাপাসিটারটা মাদারবোর্ড থেকে পড়ে গেল, এখন আমরা এইটার সেম বোর্ড তো আমাদের কাছে নাই, তাহলে আমাদের সেম মানের একটা ক্যাপাসিটার আমাদের সংগ্রহ করতে হবে না? কিভাবে করব? তাহলে সেটা আমরা এখন দেখব ডায়াগ্রামের মাধ্যমে আমরা কিভাবে এটারে সহজে বের করতে পারি যে এই ক্যাপাসিটারটার মান কত ছিল। ওকে, আচ্ছা, আছে এটা হলো আমাদের যেই মাদারবোর্ডটা আমরা কাজ করবো সেই মাদারবোর্ডটা, এটা হলো মাদারবোর্ড ভিউ। এখানে সবগুলো পার্টস আমরা স্পষ্ট দেখার জন্য এটা আমরা ওপেন করে নিচ্ছি। তাহলে আমাদের পার্টস কোনটা ছিল? এই যে এইটা ছিল আমাদের ক্যাপাসিটার, ঠিক আছে? এই ক্যাপাসিটারের মান কত আছে সেটার জন্য আমরা বের করার জন্য আমরা প্রথমে লেআউটটা ওপেন করে নিব। আমাদের এখানে লেআউট আছে, ডাবল ক্লিক করলাম, এই যে আমাদের লেআউট চলে আসলো। আচ্ছা, লেআউটের এখন আমাদের দেখবো যে আমাদের লেআউটের মধ্যে পার্টসটা কোনটা। এই যে সেই পার্টসের নাম্বার কত? C988। তাইলে এইটা আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক হয়েছে? আচ্ছা, এখন আমরা আবার ডায়াগ্রাম ওপেন করব। এই যে আমাদের ডায়াগ্রামটা এখানে ওপেন হয়েছে না, এইটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এটারে এখানে নেক্সট যে অপশনটা ওপেন হয়েছে না, এখানে আমরা ক্লিক করে দিব। এটা হলো আমাদের রিকোয়ারমেন্ট। আমাদের কত মানের ছিল? 100K। তাইলে রেডমি নোট 8 মডেলের মধ্যে এইটা 100K, তাহলে এটা যদি আমরা খুলে ওখানে লাগাই দিই তাহলে আমাদের প্রবলেমটা সলভ হবে। কোনো টিপ দিলাম, টিপ দেওয়ার পরে আমাদের এখানে আমাদের ক্যাপাসিটারের মান দেখাই দিছে। এই যে আমাদের ক্যাপাসিটার নাম্বার কত ছিল? C988। এই যে আমাদের ক্যাপাসিটারের মান এখানে বের হয়ে গেছে। এইখানে লেখা আছে কি 1 মাইক্রো ফ্যারাড।
এখানে এফ দেয় নাই, ডায়াগ্রামের মধ্যে অনেক জায়গায় অনেক কিছু মিসিং থাকে, সেটা আমাদের বুঝে নিতে হবে। ক্যাপাসিটার যদি হয় তাহলে হবে সেটা ফ্যারাড, আর যদি কয়েল হয় তাহলে সেটা হবে হেনরি, তাই না? আমাদের এখানে যেহেতু এটা ক্যাপাসিটার, তাহলে আমরা ধরে নিব যে এখানে এফ ছিল, আর হয়তো দেয় নাই, তাইলে 1 মাইক্রো হেনরি ক্যাপাসিটার এটা। তাইলে আমরা সহজে পেয়ে গেলাম যে আমাদের এটার মান কত ছিল, তাই না? আচ্ছা, তাইলে 1 মাইক্রো ফ্যারাড যে এই ক্যাপাসিটার আমাদের এইখানে লাগাইতে হবে, সেটা এখন আমরা পাবো কিভাবে, যেহেতু আমাদের কাছে সেম মাদারবোর্ড নাই। তাইলে আমরা খুব সহজে যদি এটা পেতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কাছে যেই মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ড থেকে আমরা সেম মানের একটা নিয়ে লাগাই দিলেই হবে। আচ্ছা, এই মুহূর্তে ধরো আমাদের কাছে রেডমি নোট 8 একটা মাদারবোর্ড আছে, সেই মাদারবোর্ডের থেকে আমরা এটা বের করে নিতে পারবো না? আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, আমরা এখন রেডমি নোট 8 এর ডায়াগ্রামটা ওপেন করে নিব। আচ্ছা, এই যে এখানে দেখো আমরা নোট 8 এর মাদারবোর্ড ডায়াগ্রাম ওপেন করে নিছি। এটা কি রেডমি নোট 8 মেন পিসিবি বোর্ড, মানে বিট ম্যাপ, তারপরে আছে কম্পোনেন্ট নেম, তারপরে আছে ডায়াগ্রাম, তারপরে আছে লেআউট। আমাদের মূলত কাজ হইল লেআউট আর ডায়াগ্রামের মাধ্যমে আমরা আমাদের যে রিকোয়ারমেন্ট 1 মাইক্রো ফ্যারাড যে ক্যাপাসিটার লাগবে, আমরা এখান থেকে খুব সহজে অল্প সময়ে কোনো খোঁজাখোঁজির দরকার নেই, আমরা সরাসরি এখান থেকে বের করে নিতে পারবো। সেটার জন্য কী করতে হবে, আমাদের এটা ওপেন করতে হবে কি, এই যে এখানে ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রামটা আমরা ওপেন করে নিব। আচ্ছা, এটা আমাদের ওপেন করা আছে, তাইলে আমরা কি করব, এখানে এই যে সার্চ বারে আমরা কি লিখবো, 1 মাইক্রো ফ্যারাড। তাহলে আমরা 1 মাইক্রো ফ্যারাড, হ্যাঁ হয়েছে 1 মাইক্রো ফ্যারাড। এখন আমরা এটা সার্চ করে দেখবো যে রেডমি নোট 8 এর মধ্যে এই ক্যাপাসিটারটা ব্যবহার করা হয়েছে কিনা, তাই না? তাইলে আমরা এই যে এখানে সার্চ বাটন দেখা যাচ্ছে, ফাইন্ড নেক্সট, এখানে আমরা কি টিপ দিলাম, এই যে টিপ দিলে দেখো আমাদের এখানে এই যে এখানে কি লেখা আছে, 1 মাইক্রো ফ্যারাড ক্যাপাসিটার। এখন এই ক্যাপাসিটারটা তো আমরা দেখলাম যে রেডমি নোট 8 এর মধ্যে ব্যবহার করা হয়েছে। এখন এটা কোথায় আছে আমাদের তো জানতে হবে, আমরা তো এখানে তো বলে দেয় না এটা লোকেশন কোথায়, আমরা এটা খুঁজবো কিভাবে, এখন আমাদের এটাকে লেআউটের মাধ্যমে বের করতে হবে, নাহলে তো আমরা এইভাবে বুঝবো না এটা কোথায় আছে। স্কিমেটিক ডায়াগ্রাম এমন একটা জিনিস, স্কিমেটিক ডায়াগ্রামের নলেজ থাকলে যে স্কিমেটিক ডায়াগ্রাম রিড করতে পারবে, তার জন্য সব কিছু সহজ। এটা একদম ইজিলি আমরা কি করব, এইখানে এই যে দেখো এই যে ক্যাপাসিটারের নাম্বার দেওয়া আছে, কত আছে, C2601, এই ক্যাপাসিটারটা আমরা কপি করলাম, কপি করে আমরা এখন কোথায় চলে যাব, লেআউটে। আচ্ছা, লেআউটে এসে আমরা এটা কী করবো, পেস্ট করে দিব। আচ্ছা, এখানে আমরা এই যে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখন আমরা এটা এই যে এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করে দিব, তাই না? এই দেখো আমরা ক্লিক করে দিছি, আসছে। এই যে দেখো আমাদের এটা কত ছিল, 2601। আচ্ছা, এইটা হলো আমাদের রিকোয়ারমেন্ট, এই 1 মাইক্রো ফ্যারাড ক্যাপাসিটার। তাইলে আমাদের কি আর কোনো মাদারবোর্ড 10-15টা মাদারবোর্ড খোঁজাখুঁজি করতে হবে? আমরা একদম সহজে আমরা পেয়ে গেছি। এখন এটা লোকেশনটা কোথায় আছে আমরা আরেকটু ভালোভাবে দেখি। এই যে দেখো এটা পুরো বোর্ডটা আমরা ছোট করে নিলাম, এই যে বোর্ডটা আমরা দেখলাম কোন শেপে আছে। তারপরে এইটা হলো আমাদের মেইন পাওয়ার আইসি, তাহলে পাওয়ার আইসির নিচে এইখানে একটা ছোট একটা আইসি আছে, তাই না? এই আইসির উপরে কর্নারে, তাই না? আমরা এটা আরও স্পষ্ট দেখার জন্য আমরা চলে যাব কোথায়, এই যে ইয়ের মধ্যে কম্পোনেন্ট নেমের মধ্যে, তাহলে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমরা বুট ভিউটা ওপেন করে নিলাম, তাই না? এখানে তো সব কিছু একদম স্পষ্ট বোঝা যাইতেছে। তাইলে আমরা লেআউটে কি দেখলাম, যে এই যে আইসিটা, এই আইসিটার সিরিয়ালে 5টা কম্পোনেন্ট আছে, এইটার মধ্যে সবার উপরে, তাহলে এটা কত, এইটা, তাই না? তাইলে আমাদের এইটা খুলে যদি আমরা ওইখানে লাগাই দিই, তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না, কারণ এইটা 1 মাইক্রো ফ্যারাড এবং ওইটাও ছিল 1 মাইক্রো ফ্যারাড। তাহলে যে কোনো কম্পোনেন্ট যদি মাদারবোর্ড থেকে রিমুভ হয়ে পড়ে যায় বা আমরা ভাঙিয়া যায়, অনেক সময় আমরা আইসি খুলতে যাই আর টুইজারের খোঁচা লেগেও তো অনেক পার্টস ফিরে যায়, তাই না? তাহলে যদি আমাদের কোনো পার্টস পড়ে যায়, আমাদের কোনো টেনশন করার কারণ আছে? কোনো কারণ নাই, কারণ হলো আমাদের কাছে মাদারবোর্ড, নষ্ট মাদারবোর্ড অনেক থাকে। যেই মাদারবোর্ডটা আমরা থাকবে সেই মাদারবোর্ডের আমরা স্কিমেটিক ওপেন করে আমরা সেই মানের পার্টস ইজিলি আমরা বের করে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আবার পূর্বের আমাদের মাদারবোর্ডে ফিরে যাই। আচ্ছা, তাইলে
আমাদের যে এই যে ক্যাপাসিটার যেটা রিমুভ করে গেছে সেটা তো আমরা বের করে নিচ্ছি খুব সহজে, তাই না? আচ্ছা, তো এমনও তো হইতে পারে এখন এটা ক্যাপাসিটার পড়ে গেছে, অনেক সেটে তো রেজিস্টর কয়েল অন্য পার্টসও পড়ে যেতে পারে, তাই না? তাহলে সেটা আমরা কিভাবে বের করব সেটা আমরা দেখে নেই। আচ্ছা, ধরো আমাদের এটা হলো সাধারণত আমরা শেল খুলতে গেলে কর্নারের যে পার্টসগুলো আছে যেটা একদম শেলের সাথে কাছাকাছি থাকে এগুলোই ভেঙে যায়, তাই না? এই যে এটা ভেঙে গেছে, এটা একদম কর্নার সাইডে ছিল, তাই না? আচ্ছা, ধরো আমাদের কাছে এই যে কয়েলটা আছে, এখন এই কয়েলটাও তো ভেঙে যেতে পারে। আচ্ছা, এই কয়েলটা যদি মনে করো ভেঙে যায় তাহলে আমরা সেটা কিভাবে বের করব? দেখো, চলো আমরা আবার মনিটরে যাই। দেখলাম আমরা আমাদের কয়েল হলো এইটা। ধরো আমরা শেল খুলতে যাই, আমাদের এটা মিসিং হয়ে গেছে, ভেঙে গেছে, এখন আমাদের আরেকটা লাগাইতে হবে। তাহলে কয়েল কি আমরা যে কোনো বোর্ডের থেকে লাগাইতে পারবো? পারবো, কিন্তু মান জানতে হবে আমাদের। এই কয়েলের যেই মান ব্যবহার করা হয়েছে সেম মানেরই আমরা এখানে ব্যবহার করতে পারবো, অন্য কোথাও ব্যবহার করতে পারবো না। কারণ হলো এইটা যদি বাক কয়েল হয় তাহলে আমরা এখানে বুস্টিং কয়েল দিলে কি হবে, কাজ অ্যাকুরেট হবে না। তাইলে আমাদের সেম মানের কয়েল লাগাইতে হবে। তাহলে এইটার জন্য যদি আমরা এই কয়েলটা যদি আমরা বের করতে যাই যে এটা কত মানের, সেই জন্য আমাদের কী করতে হবে, লেআউট ওপেন করতে হবে, তাই না? আচ্ছা, আমরা লেআউটটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এই যে আমরা আসলাম এইখানে, আসার পরে আমাদের কয়েলটা কোনটা ছিল, এই যে এটা মডেল কত, L600। এই কয়েলটা আমরা দেখব যে এটার মান কত। এটা আমরা কপি করলাম, তারপরে আমরা আবার এখানে ডায়াগ্রামটা ওপেন করব, তাই না? ডায়াগ্রামটা আমরা ওপেন করলাম, ওপেন করে এখানে কি করব, পেস্ট করে দিব। আচ্ছা, এখানে আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটা এখন কি করব, ফাইন্ড নেক্সট। এই যে ফাইন্ড নেক্সট আমরা ক্লিক করে দিব, দিছি। এই যে দেখো আমাদের কয়েলটা ওপেন হয়েছে। এই যে L600 ছিল না মডেল? আচ্ছা, তাইলে এখন আমরা কি করব, এখন আমাদের এটার তো মান জানতে হবে, তাই না? তাহলে মান আমরা কিভাবে বুঝবো? মান নিচে দেওয়া থাকে না, এই যে দেখছো মান, এই কয়েলের মান হইলো 1 মাইক্রো হেনরি। এটা হলো 1 মাইক্রো হেনরি কয়েল। তাইলে আমরা 1 মাইক্রো হেনরি কয়েল তো আমাদের যে কোনো বোর্ড থেকে আমরা মান সেম মানের কয়েল লাগাইতে পারবো, তাই না? আচ্ছা, যেহেতু আমাদের কাছে নোটেড সেট আছে, আমরা একটু আগে এটার ক্যাপাসিটার বের করে নিছি, তাহলে আমরা নোটেডের মধ্যে দেখি যে সেম মানের কয়েল আছে কিনা, তাই না? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা নোটেডের ডায়াগ্রামটা আবার ওপেন করে নিব। আচ্ছা, এই যে আমাদের নোটেডের ডায়াগ্রাম ওপেন হয়েছে। এখন আমাদের দেখতে হবে এখানে অনেক কয়েল আছে, কিন্তু এর মধ্যে কোনটা 1 মাইক্রো হেনরি আমরা তো জানি না, তাই না? তাইলে সেই জন্য আমরা কি করব, আমরা ডায়াগ্রাম ওপেন করব, এখানে আমরা লিখব 1 মাইক্রো হেনরি, তাই না? আচ্ছা, আমরা এইখানে আমরা সার্চ বারে আমরা কত লিখব, 1 মাইক্রো হেনরি, তাই না? 1, তারপরে লিখব মাইক্রো, 1 মাইক্রো সরি, তাহলে হয়েছে 1 মাইক্রো হেনরি, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে সার্চ করে দেখব যে এই 1 মাইক্রো হেনরি কয়েল এই নোটেটে আমাদের ব্যবহার করা হয়েছে কিনা। এই যে নেক্সটে আমরা টিপ দিলাম, এই দেখো আমরা পাইছি। এই যে আমাদের 1 মাইক্রো হেনরি কয়েল আমরা নোটেটে আছে। এই কয়েলটা খুলে যদি আমরা এখানে লাগাই দিই আমাদের কাজ হবে, 100% কাজ হবে, কারণ এটা সেম মানের। এখন এটা তো হইলো তোমার ডায়াগ্রাম। এখন এইখানে লোকেশন তো আমরা জানি না এটা কোথায় আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই 1 মাইক্রো হেনরির কয়েলের নাম্বারটা আমাদের কপি করতে হবে। এই নাম্বারটা কোনটা, এই যে এল থেকে কি বলে, কয়েল, এল তে কয়েল, তাহলে আর এই যে এখানে দেওয়া আছে, এটা যেখানে ব্যবহার করা হয়েছে এটা দিয়েছে BSW, অর্থাৎ কি ভোল্টেজ সুইচিং, তাই না? আচ্ছা, এই কয়েলটা আমাদের কি করবো, আমরা কপি করে নিলাম। কপি করে এখন আমরা লেআউটটা ওপেন করব। আমরা লেআউটটা ওপেন করলাম, এখানে আমরা কি করব, পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা এটা ফাইন্ড নেক্সটে টিপ দিলে আমাদের কয়েলটা কোথায় আছে, মাদারবোর্ডের লোকেশনটা আমরা পেয়ে যাব না? এই যে দেখো আমরা ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের এটা লোকেশন আমরা পেয়ে গেছি। আচ্ছা, এই যে আমাদের কয়েল, এই কয়েলটা এইখানে আছে। তাহলে এটা আমাদের মাদারবোর্ডটা ভালোভাবে দেখতে হবে, মাদারবোর্ডটা কিভাবে আছে। এই যে মাদারবোর্ডটা আমরা দেখলাম, এইখানে আমাদের এই পয়েন্টটা আমরা, এই যে এখানে 4G সেকশনের এখানে নিচে আছে। তাইলে আমাদের এটা স্পষ্ট আরও দেখার জন্য কি করতে হবে, মাদারবোর্ডের কম্পোনেন্ট বোর্ড ভিউ যেটা, এটা আমরা ওপেন করে নিলাম, তাই না? এখন আমরা একদম ক্লিয়ার বুঝতে পারবো যে আমাদের কম্পোনেন্টটা কোথায় আছে। এই যে দেখো এই কম্পোনেন্টটা, এই সেই কম্পোনেন্ট, এটা দেখাইছে না? আচ্ছা, এটা 1 মাইক্রো হেনরি কয়েল। তাহলে এই কয়েলটা যদি আমরা ওখানে খুলে লাগাই দিই তাহলে আমাদের সেম কাজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে কত সহজ ডায়াগ্রাম যারা রিড করতে পারবে তাদের জন্য যে কোনো কম্পোনেন্ট মিসিং হয়ে গেলে
কোনো সমস্যা নাই, তারা খুব সহজে ডায়াগ্রাম থেকে এটা বের করে নিতে পারবে, তাই না? আচ্ছা, তারপরে আমরা আরো একটা জিনিস দেখবো, সেটা হলো আমরা ক্যাপাসিটার কিভাবে বের করবো সেটা দেখছো, তারপরে কয়েল কিভাবে মিসিং হয়ে গেলে বের করবো সেটাও আমরা দেখে নিচ্ছি। এখন সচরাচর আমরা সাধারণত কি লাগে আমাদের, ক্যাপাসিটার বেশিরভাগ শর্ট হয়ে যায়, সেটা লাগাইতে হয়। কয়েল অনেক সময় কেটে যায়, কয়েল লাগাইতে হয়। এবং রেজিস্টর খুব বেশি আমাদের চেঞ্জ করতে হয়। তাহলে রেজিস্টর আমাদের দেখতে হবে যে রেজিস্টর মিসিং হইলে আমরা কি করব, একই সিস্টেমে বের করে নিব। তারপরে আমরা চলো আমার মনিটরে দেখে নিই যে রেজিস্টর কিভাবে, চলো আমরা মনিটরে দেখি। আচ্ছা, তাহলে আমরা এই যে এই কয়েলটা আছে, এই সেম কয়েলটা তো আমরা কিভাবে পাবো সেটা তো আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখছি না। আচ্ছা, এখন ধরো আরো ছোট ছোট কম্পোনেন্ট আছে, যেমন এইখানে দেখছো যে কালো দুইটা, ব্ল্যাক দুইটা ইয়ার কম্পোনেন্ট দেখা যায়। এই নাম কি এই দুইটার? রেজিস্টর। আচ্ছা, এই রেজিস্টর যদি মিসিং হয়ে যায়, এটা তো খুবই ছোট জিনিস, তাই না? এখন এই রেজিস্টর তো আমরা আন্দাজের উপরে যে কোনো জায়গা থেকে এটা লাগাইতে পারবো না, তাই না? এই রেজিস্টরে তো আমাদের মান জানতে হবে। এখন এই সেম বোর্ড যেহেতু আমাদের নাই, তাহলে তো আমাদের এটা সার্চ করে বের করতে হবে কোন মডেলে আছে, তাই না? আচ্ছা, আমরা নোট এডের থেকে আবার বের করে নিব, যে প্রথমে আমরা আগে বের করব যেইটা ধরো এইটা আমাদের মিসিং হয়ে গেছে, তাহলে এইটার মান কত আগে আমাদের জানতে হবে। এটার মান জানার পরে তারপর আমরা সেম মানের নোটের থেকে এটা বের করে নেব, ঠিক আছে? তাহলে আচ্ছা, এই যে দেখো আমাদের বোর্ড ভিউতে আসলাম, এই যে আমাদের সেই রেজিস্টারটা, তাই না? আচ্ছা, এইখান থেকে ধরো আমরা এই যে এইটা ধরো আমাদের মিসিং হয়ে গেছে, তাইলে আমরা এখন এটার জন্য লেআউটটা ওপেন করে নিই। ধরো আমরা এই যে লেআউটে আসলাম, লেআউটে আসলে এই যে দেখো আমাদের যে রেজিস্টারটা মিসিং হয়েছে, এটার মডেল কত, নাম্বার কত, R601। এটার আমরা কপি করলাম। কপি করার পরে তারপরে আমরা কোথায় ডায়াগ্রামে যাব, ডায়াগ্রামে যেয়ে এটারে পেস্ট করব। পেস্ট করার পরে আমরা এখানে ফাইন্ড নেক্সট, এখানে ফাইন্ড নেক্সটে আমরা ক্লিক করে দিলাম। ওকে, এই যে দেখো আমাদের এখানে চলে আসছে। আমাদের এটার মান কত ছিল, 100K। 100K মানে অনেক বেশি মানের এটা রেজিস্টার। এখন এটা যদি আমরা আন্দাজের উপরে যে কোনো একটা লাগাই দিই, কম বেশি হইতে পারে। আর রেজিস্টার যদি কম বেশি হয়, তাহলে সেটা মাদারবোর্ডে নতুন একটা প্রবলেম দেখা দিতে পারে। তাইলে তো আমরা আন্দাজের উপরে কোনো পার্টস লাগাইতে পারবো না। তাইলে বর্তমানে যে এই ডিজিটাল যুগে যদি তুমি ডায়াগ্রাম ব্যবহার না করো, তাহলে তুমি অনেক পিছিয়ে পড়ে যাবা। তোমার একটা ইজি কাজ তোমাকে অনেক কঠিন হয়ে যাবে। একবারের কাজ 2বার 3বার করতে হবে। কেন করতে হবে, যে তুমি এটার মান জানো নাই, তুমি এটা আন্দাজের উপরে একটা রেজিস্টার লাগাইছো, সেটা দেখা গেছে তোমার এখানে রিকোয়ারমেন্ট ছিল কত, 100K। তুমি আন্দাজের উপর অন্য একটা বোর্ডের থেকে এনে লাগাইছো, সেটা 10K হয়েছে। সেম কাজ করবে না? আবার এমনও হইতে পারে তুমি আরো একটা রেজিস্টার আইনে আন্দাজের উপরে লাগাইছো, সেটার মান কত হয়েছে, 200K। তোমার এখানে রিকোয়ারমেন্ট হলো 100K, তাহলে তোমার সেটাও একটা প্রবলেম হইতে পারে। তাহলে প্রপার নলেজ দিয়ে কাজ করতে হবে, তাহলে কাজে কোনো ভুল ত্রুটি হবে না। আধা ঘন্টার কাজ 4 ঘন্টা 5 ঘন্টা লাগবে না, এমনও হয় না। অনেক টেকনিশিয়ান দেখা গেছে সকালে একটা কাজ ধরছে, সারাদিন এটার পিছনে পরিশ্রম করছে, লাস্টে বিকাল হয়ে গেছে, তারপরে দেখা যায় কাজটা হইলো না। তাহলে কি হইলো, নিজের পরিশ্রমটা বৃথা গেল। এই কারণে প্রপার নলেজ থাকা প্রয়োজন। প্রপার নলেজ থাকলে ডায়াগ্রামের মাধ্যমে দেখা কাজটা করলে একদম 100% সম্ভাবনাটা বেশি। সময় অনেক কম লাগবে, আমাদের সময় ওয়েস্ট হবে না, তাই না? তাহলে আমরা কাজ করার আগে অবশ্যই সবাইরই এটা দায়িত্ব যে আমাদের যেই কাজ আমরা করব সেই কাজ সম্বন্ধে আমাদের প্রপার নলেজ নেওয়া, তারপরে সেই কাজটা করা উচিত, তাই না? আচ্ছা, তাহলে এটা এখন আমরা কিভাবে বের করবো সেটা দেখে নিই। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমাদের কাছে কি নোটেড সেট, তো মাদারবোর্ড তো আমাদের কাছে নষ্ট মাদারবোর্ড আছে, তাই না? এখন আমরা নোটেড থেকে ধরো আমাদের 100K রেজিস্টার দরকার, তাই না? সেই জন্য আমরা ধরো ডায়াগ্রামটা এই তোমার লেআউটে গেলাম, বা ইয়েতে যাবো, লেআউটে না, আমরা যাবো হলো ডায়াগ্রামে। ডায়াগ্রামটা ওপেন করে এখানে আমাদের মান কত ছিল, 100K। তাহলে আমরা এখানে সার্চ বারে কি লিখবো, 100K। ওকে, 100K লেখা হয়েছে। এখন আমাদের ফাইন্ড নেক্সট ক্লিক করলাম, এই দেখো আমাদের মনিটরে আসছে 100K রেজিস্টার আমরা অলরেডি পেয়ে গেছি, তাই না? আচ্ছা, 100K রেজিস্টার পাওয়া গেছে, তাই না? কিন্তু এখন তো আমাদের লোকেশন জানতে হবে নাকি? লোকেশন না জানলে তো আমরা বুঝবো না এই রেজিস্টারটা মাদারবোর্ডের কোন জায়গাতে কোন লোকেশনে বসানো আছে, তাই না? এখন এই রেজিস্টারের কিন্তু একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটার মাধ্যমে আমাদের বের করতে হবে। তাইলে এখানে কিন্তু নাম্বার আমরা পাচ্ছি না। তাইলে এই 1K 100K কিন্তু একটাই ব্যবহার করা হয় না, অনেকগুলো ব্যবহার করা হইতে পারে। তাহলে আমরা একটা একটা করে চেক করবো আরও কয়টা ব্যবহার হয়েছে। তাহলে সেই জন্য আমরা আবার কী করবো, ফাইন্ড নেক্সটে ক্লিক করতে থাকবো। এই যে ক্লিক করছে, এই যে আরেকটা আসছে, তাই না? আচ্ছা, এইটারও রেজিস্টার নাম্বার আমরা পাই নাই, তাহলে আমরা আবার নেক্সটে যাব।
এই যে দেখো এখানে আমরা অলরেডি পেয়ে গেছি। কেন এই যে 100K তাই না, এখানে এই যে রেজিস্টার নাম্বার কত 1602 1602 তাই না? আচ্ছা 1602, তাহলে আমরা এখন কি করবো, এটা কপি করে নিব। কপি করছি, এখন আমরা এটা কোথায় যাব, লেআউটে। আচ্ছা লেআউটে আমরা এটার লোকেশনটা বের করে নিব যেটা কোথায় ব্যবহার করা হয়েছে। এখানে আমরা এটা পেস্ট করলাম। এখন আমরা কি করব, ফাইন্ড নেক্সট টিপ দিলাম। এই যে দেখো আমাদের 1602 পাইছি আমরা। আচ্ছা এটা কোথায় আছে আমরা দেখি। আচ্ছা এই পার্টসটা আছে হলো এইটা এইখানে, এটা হলো লেআউট তাই না? এটা খুব সহজে বোঝার জন্য আমাদের কি করতে হবে, বোর্ড ভিউটা আমরা দেখলে আমরা আরো সহজে বুঝতে পারবো তাই না? সেই জন্য আমরা বোর্ড ভিউটা ওপেন করে নিই, তাহলে এই পার্টসটা আমরা আরো সহজে বুঝতে পারবো। আচ্ছা এখানে দেখো, এখানে বড় একটা ক্যাপাসিটার আছে, তার নিচে 6টা ছোট ছোট কম্পোনেন্ট আছে, প্রথম দুইটা রেজিস্টর, তারপরে উপরের লাইনের পরেরটা রেজিস্টর, তারপরে ক্যাপাসিটার, আর নিচের লাইনে 2টা ক্যাপাসিটার একটা রেজিস্টর তাই না? আচ্ছা তাইলে একটা বড় ক্যাপাসিটর আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আসছি কোথায়, আমাদের যে কম্বো পাওয়ার আইসি যেটাকে চার্জিং আইসি বলা হয়, চার্জিং আইসির পাশে এই যে বড় একটা ক্যাপাসিটার, তার নিচে 6টা ক্যাপাসিটার ছিল তাই না? আমাদের এইটা আমরা পাচ্ছি কোনটা, এইটা